হ্যালো বন্ধুরা, আমি প্যারাপেট লোকেশ দে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গরুর একটি রোগের ব্যাপারে। সে রোগটির নাম হলো কাউপক্স বা আডার পক্সও বলে সেটাকে। এই কাউপক্স বা আডার পক্সটি আমার নিজের ফার্মেরই একটি গরুতে হয়েছিল, কিন্তু আমি প্রথম দিনই সেটাকে ডায়াগনোসিস করে ফেলেছিলাম, যার জন্য আমি সেটাকে বেশি ছড়াতে দিইনি। বন্ধুরা, যদি আপনার ফার্মের কোনো পশুর কাউপক্স বা আডার পক্স হয়, তাহলে আপনারা কী সাবধানতা অবলম্বন করবেন বা কিভাবে বুঝবেন যে ওইটা কাউপক্স কি আডার পক্স হয়েছে কি না, তো সেইটাই আমি বলবো এই ভিডিওটার মাধ্যমে। আর তার আগে আমি বলবো যে কাউপক্সটা কী, কাউপক্স রোগটা কী, কীভাবে হয়, এটার ডায়াগনোসিস কী, ট্রিটমেন্ট কী, সবই জানাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের জানাবো যে কাউপক্স কী। দেখুন বন্ধুরা, কাউপক্স হচ্ছে একটি ডিএনএ ভাইরাস ঘটিত ছোঁয়াচে রোগ। দেখুন বন্ধুরা, যদি আপনার ফার্মের একটা পশুর কাউপক্স বা আডার পক্স হয়েছে, তো সেটা কিন্তু অন্য পশুরও হয়ে যেতে পারে। এটি একটি ছোঁয়াচে রোগ। যেহেতু এটি একটি ভাইরাস রোগ, তার যদি এর মূল একদম গোড়া থেকে ট্রিটমেন্ট আমি বলি একদম নির্মূলভাবে, তো সেটি ভ্যাকসিনেশন, এর কোনো বিকল্প নেই। এছাড়াও অনেক ট্রিটমেন্ট করা যায়, সেটা আমি বলবো ভিডিওর আগে। বন্ধুরা, এই কাউপক্সটি বিশেষ করে দুধালু গরু, যে গরুগুলো একটু বেশি করে দুধ দেয়, তাদের সবথেকে বেশি আক্রান্ত করে, তাদের সবথেকে বেশি এই কাউপক্সটি লক্ষ্য করা যায়। বন্ধুরা, এবারে বলবো যে এই কাউপক্স যে রোগটি, সেটি কীভাবে ছড়ায়। বন্ধুরা, কোনো কাউপক্সে আক্রান্ত গরুর যদি যে জায়গাটায় খেতে দিয়েছেন আপনি, সেই জায়গাটাতে যদি অন্য কোনো সুস্থ গরু আপনি খেতে দেন, তো সেই সুস্থ গরুটারও ওই কাউপক্সটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কোনো দুধারু পশু, কোনো কাউপক্সে আক্রান্ত দুধারু পশুকে দুধ দুইলেন, তারপর যদি আপনি হাত না ধুয়েন বা নিজেকে পরিষ্কার না করেন, তারপর যদি আবার কোনো সুস্থ দুধারু পশুকে আপনি দুইতে যান, তো সেও কাউপক্সে আক্রান্ত হওয়ার তারও সম্ভাবনা থাকে। এছাড়াও অনেক সময় আপনারা দেখবেন যে ওই কাউপক্সে আক্রান্ত কোনো দুধারু পশুর যে ছোটো বাচ্চাটা যে দুধ খাচ্ছে যার মায়ের, তারও অনেক সময় মুখেতে ওই কাউপক্সের সিমটম চলে আসে, ওই কাউপক্স হয়ে যায় ওই ছোটো বাচ্চাটার মুখেও। বন্ধুরা, এবার বলবো যে আপনারা কিভাবে বুঝবেন যে এটা কাউপক্স বা আডার পক্স কি না। তো ডায়াগনোসিস কী। বন্ধুরা দেখুন, কোনো গরুর যদি তার আডার বা তার দুটো পায়ের মাঝে, পিছনের দুটো পায়ের মাঝে, তার যোনি মুখের কাছে পিছন দিকে যদি লাল লাল দানা আকারের হয়, তো প্রথম স্টেজে আপনার এটা মনে হতেই পারে যে এটা কোনো কীটপতঙ্গে কামড়ে দিয়েছে বা কোনো পিঁপড়াতে কামড়ে দিয়েছে, যার জন্য লাল হয়ে গেছে। কিন্তু এই যে কাউপক্সের যতটা টাইম যাবে, যতটা তার ইনফেকশানটা ছড়াবে, তত সেই লাল আকারের দানাগুলো একটু বড় আকারের রূপ নেবে। যখনই সেটা বড় হবে এবং আরও কিছু টাইম যাওয়ার পর সেই বাবেল আকারের যে পক্সটা হবে আর কি, তার ভিতরে হলুদ রঙের তরল পদার্থ, যেটাকে বাংলাতে পুজ বা মেওয়াদ বলে, তো ওইটি জমে যাবে। এরপর অনেক সময় দেখবেন যে গরুগুলো ওই বাবেল আকারের যেখানে পুজটা জমে আছে, সেটা অনেক সময় চেটে দেওয়ার ফলে সেটা ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে যেয়ে অনেক সময় রক্তও বেরোয়, পুজও বেরোয়, এবং ছিঁড়ে যাওয়ার ফলে সেটা তাদের ব্যথা হয় অনেক। আর ব্যথা যেহেতু হয় গরুর ব্যথা হলেই তখন জ্বর চলে আসে। আর জ্বর যদি পশুর আসে, তো আপনার পশু খাবার কম খাবে, আর খাবার কম খাওয়া মানে আপনার দুধারু পশুর দুধের প্রোডাকশান কমে যাওয়া। তো বন্ধুরা, এইটা হচ্ছে ডায়াগনোসিস। আপনারা তখনই ট্রিটমেন্ট করবেন যখন ছোট লাল আকারের দানা দেখা যাবে, যেটা ফার্স্ট স্টেজে, তো তখনই আপনারা ট্রিটমেন্ট করবেন। এবং ট্রিটমেন্টে কী করবেন সেইটা আমি বলছি। দেখুন, আমি যেটা করেছি সেইটা আমি আপনাকে বলবো, কিন্তু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছি যে এই সব ভাইরাস, যে কোনো ভাইরাস ঘটিত রোগের একটি একদম গোড়া থেকে নির্মূলভাবে ট্রিটমেন্ট, সেটা হলো ভ্যাকসিনেশন। কিন্তু এইরকম যখন ফার্স্ট স্টেজে আপনারা থাকবেন, যেমন আমি করেছি, যখন আমি লক্ষ্য করেছি, আমি ডায়াগনোসিস করেছি যে আমার পশুটার কাউপক্স বা আডার পক্স হতে পারে, তাও আমি কিন্তু
শিওর থাকিনি যে হয়েছে, তো হতে পারে, তখনই কিন্তু আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামে একটি লাল জল যেটাকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা মেডিকেল সাপ্লিমেন্ট আছে, তো সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলটিকে দিয়ে আমি মোটামুটি দিনে 5 থেকে 7 বার আমি ধুয়েছি। আডারটাকে আমি 5 থেকে 7 বার ধুয়েছি। আর তাছাড়াও যে আমি সাবধানতা অবলম্বন করছি সেইটা হচ্ছে আমি ওই গরুটাকে একটু আলাদা করে আমি রেখেছিলাম, মানে একটু সাইডে করে রেখেছিলাম, অন্য পশুর থেকে একটু দূরে রেখেছিলাম যাতে চাটতে না পারে। আর দ্বিতীয়ত ওই পশুটিকে আমি সব থেকে শেষে ধুইতাম কিংবা সব থেকে প্রথমে ধুয়ে নিতাম, কারণ ওই পশুটাকে ধুয়ে পরে আমাকে আবার সাবান দিয়ে হাত ধুয়ে, আর ওই গরুটাকে ওই যে পশুটা আমার ওই রকম সিমটম দেখা দিয়েছিল সেই পশুটার আলানটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে ধুয়ে, আর আমার নিজের হাতটাকেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল এবং সাবান দিয়ে ধুয়ে তারপর আমি আবার অন্য গরুগুলোকে ধুইতে গেছি। ফলে আমার অন্য গরুগুলোতে তো হয়ই নাই, প্লাস ওই দিনে 5 থেকে 7 বার আমি ওই আলানটাকে ধোয়ার ফলে ওই আডারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আডার পক্স হওয়ার পরে একটা গরুর ওই যে বললাম গরুটা যদি চেটে দেয় ওই পক্সটাকে, সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে পুঁজ বা রক্ত বেরোয়, যার কারণে ব্যথা হয়। ব্যথা হওয়ার কারণে ফিভার হয়। তো ওগুলো আলাদা ট্রিটমেন্ট। ফিভার হয়েছে, ফিভারের জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হয়, ওগুলো আলাদা ট্রিটমেন্ট। কিন্তু আমি যেটা বললাম ভাইরাস ঘটিত যে কোনো রোগের মূল যেটা ট্রিটমেন্ট সেটা হলো ভ্যাকসিনেশন। এটার কোনো বিকল্প নেই। তো আপনারা নিকটবর্তী আপনাদের যে পশু চিকিৎসকরা আছেন তাদের সাথে পরামর্শ করবেন এবং ওনারা সব আপনাকে বুঝিয়ে বলে দেবে। আর আমি যেটা ভিডিওতে জানালাম আপনাদেরকে সেইটা হলো ডায়াগনোসিসটা মেন জিনিস, যেটা আপনি যদি যত তাড়াতাড়ি আপনি ডায়াগনোসিস করে নেবেন যে আপনার পশুটার কাউপক্স হয়েছে, তো আপনার যে বললাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে আপনি ধোয়াতে পারেন। তারপর আপনার নিকটবর্তী যে প্যারাভেট বা পশু চিকিৎসক আছেন ওনার সাথে কথা বলবেন, তাহলে আপনার গরুটার কম ক্ষতি হবে আর প্রোডাকশনও ঠিক থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে এবং অন্য কোনো একটা জটিল রোগের ডায়াগনোসিস নিয়ে।